আল্লাহ পাক বলেন এ দুনিয়ার জমিনে যারা আমার মেহমান হবে, আমার ঘরে মেহমান যারা হবে, প্রথমত দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাদের 5টি পুরস্কার দিয়ে মেহমানদারি করব বলি সুবহানাল্লাহ। আমাদের বাড়ি মেহমান আসলে আমরা খাওয়ার দাওয়াত দিয়ে, পোশাক আদি দিয়ে, টাকা পয়সা দিয়ে আদর আপ্যায়ন করে মেহমানদারি করে বিদায় দেয়। কথা বলেন ঠিক কি না? আর আল্লাহ পাক বলতেছে আমার ঘরে মেহমান হবে যারা, আমি তাদেরকে 5টি পুরস্কার দিয়ে মেহমানদারি প্রথমেই শুরু করব বলে সুবহানাল্লাহ। আমার ভাই জানাব্বা জানেরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার 18 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। যে আয়াতের অর্থ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলতেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার জমিনের মানুষেরা, একমাত্র তারাই মসজিদ সমূহ আবাদ করবে। ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনের মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, এ দুনিয়ার জমিনে একমাত্র তারাই মসজিদ ঘরকে আবাদ করবে যারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শেষ বিচারের দিনে ঈমান রাখে, অর্থাৎ আখিরাতের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আর আশা করা যায় এরা এ দুনিয়ার জমিনে হিদায়াত প্রাপ্ত বান্দা বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের কথা, মসজিদ ঘর তারাই আবাদ করে, এই মসজিদ ঘরে আদব তারাই রক্ষা করে যারা আল্লাহর শেষ বিচারের দিন আখিরাতের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে আর আল্লাহর সাথে কাউকে শরীক করে না। সুতরাং এ কথার মানে এটাই বোঝানো যায় আল্লাহর তরফ থেকে ইবাদতকারী এবং আল্লাহর তরফ থেকে হিদায়াত প্রাপ্ত বান্দা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করে। কথা বলেন ঠিক কি না? এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীরে দেখলে পাওয়া যায় মসজিদ আবাদ করতে হলে আগে মসজিদ নির্মাণ করতে হবে, ঠিক কিনা? যদি মসজিদ নির্মাণ না করি মসজিদ আবাদ করা যাবে? মসজিদের খাদেম হওয়া যাবে? যাবে না। আগে মসজিদ নির্মাণ করতে হবে। বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্ব নবী বেশি বেশি মসজিদ নির্মাণের কথা বলেছেন। কার মসজিদ নির্মাণ করে ওই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব সকল উম্মতের প্রতি দিয়েছেন বলি সুবহানাল্লাহ। কেন মসজিদ নির্মাণ করতে হবে? আমার ভাই জানাব্বা জানেরা, এ দুনিয়ার জমিনে কত অট্টালিকা আছে, কত পার্ক আছে, আছে না নাই? সুন্দর সুন্দর জায়গা আছে, কত মনোরম দৃশ্যকর জায়গাগুলো এ দুনিয়ার জমিনে আছে। কত মায়া জড়ানো, দেখলে চোখটার শীতল হয়ে যায় এমন
দুনিয়ার জমিনে আছে না নাই? বিভিন্ন জায়গায় দুনিয়ার জমিনে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাআলার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে যত ভালো জায়গা থাকুক না কেন, যত সুন্দর মনোরম দৃশ্যময় জায়গা থাকুক না কেন, যত শান্তিপূর্ণ জায়গা থাকুক না কেন, কোনো জায়গায় আমার আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না, কোনো জায়গা আমার আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারবে না। শুধুমাত্র একমাত্র একটি জায়গা, যে জায়গার কথা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াতুহা। এই দুনিয়ার জমিনে সবচাইতে উৎকৃষ্ট আর সুন্দর জায়গা হলো আমার আল্লাহর ঘর মসজিদ, বলি সুবহানাল্লাহ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কি? বাজার। সবচাইতে সুন্দর উৎকৃষ্ট মর্যাদাপূর্ণ জায়গার নাম হলো মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট বেহাপনা, সবচাইতে খারাপ জায়গার নাম হলো বাজার। বিশ্বনবী নবী বলেন, এই সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আর এই সবচেয়ে মর্যাদাপূর্ণ জায়গায় মসজিদ ঘর করার জন্য যারা দুনিয়ার জমিনে একটা মসজিদ ঘর নির্মাণ করবে, যারা মসজিদ ঘর নির্মাণ করবে, যারা অর্থ ব্যয় করবে, যারা সময় দিয়ে দিবে, যারা এই সর্বোত্তম জায়গাটা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বানায়া মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ। এই দুনিয়ার জমিনে যারা মসজিদ ঘর নির্মাণ করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করবে, বলি সুবহানাল্লাহ। কষ্ট দিয়ে ফেলেছি মনে হয় নাকি? হ্যাঁ, জান্নাতের ভিতরের ঘর। আপনার প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে এক একটা বৃক্ষ আপনার জন্য তৈরি হয়, সুবহানাল্লাহ বলেন। আপনার প্রত্যেক সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের ভিতরে এক একটা খুরমা খেজুর গাছ আপনার জন্য নিযুক্ত হয়, বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে যে আপনার আমার জন্য আল্লাহ যে একটি ঘর তৈরি করবে, ওই ঘরের দাম কত জানেন? বিশ্বনবী নবী নবী বলেছেন, জান্নাতের ভিতরে যে ঘর তৈরি করা হবে, ওই ঘরের একখানা ইটের দাম, যদি ওই একখান ইট যদি আমরা কিনতে যাই, এখন ঘর কেনার দরকার নাই, একটা ফ্ল্যাট কিংবা একটা রুম কেনার দরকার নাই, সমস্ত বিল্ডিংয়ের একখানা ইট যদি আমরা দুনিয়ার কোনো মানুষ যদি কিনতে যাই, দুনিয়ার জমিনটাকে যদি 70 বার বিক্রি করে দেই, আর 70 বার বিক্রি করার ফলে যে অর্থগুলো হবে, ওই অর্থগুলো একত্রিত করেও জান্নাতের একখানা ইট কেনা সম্ভব হবে না, বলি সুবহানাল্লাহ। এত সুন্দর ইটের বালাকারা দিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতের ঘর তৈরি করবে, শুধু একটাই কাজ করার বিনিময়, সেটা হলো মান বানায়া মাসজিদান বানাল্লাহু লাহু ফিল জান্নাহ।
এই দুনিয়ার জমিনে যারা মসজিদ ঘর নির্মাণ করবে আর ঘরের আদব রাখবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে এক একখানা ঘর তৈরি করবে, বলি সুবহানাল্লাহ। শুধু মসজিদ ঘর নির্মাণ করেই বসে থাকলে চলবে না, এর কিছু আদব আছে। মসজিদে ঘর নির্মাণ করে বসে থাকলেই চলবে না, মসজিদে ঘর নির্মাণ করার পরে এই মসজিদে ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। বিশ্বনবী মায়ের নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন, যিনি তামাম পৃথিবীর বাদশা, নবীদের নবী, আমার আল্লাহ বলেন মুহাম্মদ আমার নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা হিজরত করে সর্বপ্রথম যে কাজটা করেছিলেন সেটা হলো তিনি নিজে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, বলি সুবহানাল্লাহ। যে মসজিদটার নাম আছে মসজিদে কুবা, গত জুমায় আমি বলতেছিলাম। শুধু তাই নয়, বিশ্বনবী নিজে পায়ে হেঁটে দূর থেকে 2 কিলোমিটার পথ অতিক্রম করে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যেতেন, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মতন মুসল্লি মসজিদে ঢুকে শুধু ইয়ে কোনা ও কোনা তাকাতাকি করে, খোঁজে কোথায় একটু বালি পাওয়া যায়। যদি বালি থাকে, এই মুয়াজ্জিন তোর টাকা দিয়ে রাখেছি, ভাও নাকি আসে না? নাই, কথা বলেন। আপনার মসজিদ হয়তো নাই, কিন্তু অন্য মসজিদে আছে। আমি নিজেও যখন মসজিদে মুয়াজ্জিনগিরি করেছি, এই যে টার্মিনাল, বাস টার্মিনাল মসজিদে মুয়াজ্জিন ছিলাম, 6 মাস মুয়াজ্জিন ছিলাম আমি। শহীদুল ইসলাম কালু নামে একজন ব্যক্তি আছে, যার ওখানে পার্টসের দোকান রয়েছে। ওই যে আপনার ট্রাকের যে পার্টসপাতি, যে উনি মিস্ত্রি আর কি, তো উনি তখন কেশিয়ার ছিলেন। আমার উপরে ধমকাইতো, যদি 1 মিনিট আজান দিতে দেরি হয়, জীবনে কেশিয়ার, জীবনে সেক্রেটারি মসজিদে বারান্দায় আসে না 6 সপ্তাহ ভর। এরা যেন সেক্রেটারির কানে ক্লিক মেরিছে, এই মুয়াজ্জিন ঠিক মতন আজান দেয় না। হঠাৎ করে ফজরের সময় এসে দেখা যায় সেক্রেটারি হাজির। এই মুয়াজ্জিন সাহেব, জি বলেন, আজকে আজান কয় মিনিট লেট করে দিছি? এমন কমিটি আছে না নাই? আছে না নাই? আপনার লজ্জা হওয়া উচিত। বিশ্বনবী নিজে 2 কিলোমিটার পথ হেঁটে মসজিদ ঘর আবাদ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। আর আপনার মতন সলিমুদ্দিয়ার কলিমুদ্দি এসে মসজিদের পরিষ্কার জায়গা খোঁজে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম কেটে বলি, মসজিদের কর্নারের সামনে একটু বালু, মসজিদের ঝাড়ু আপনার ঘরের লাখ টাকার ফার্নিচারের চাইতে উত্তম, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধু আব্বা জানেরা, শুধু মসজিদ নির্মাণ করলেই চলবে না, মসজিদ আবাদ করতে হবে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মসজিদের কিছু আদব আছে, আদব রক্ষা করতে হবে। এ বন্ধু, মসজিদের যখন আজান হয়ে যাবে, যখন নামাজে চলে আসতে হবে, কোথায় আসতে হবে? মসজিদ আবাদ করতে হবে। মসজিদ আবাদ করার সর্বপ্রথম কাজ হলো মসজিদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে।
এবং মসজিদে যখন আজান হবে নামাজে আসতে হবে। এখন নামাজে আমরা যখন আসি, নামাজে আসি যখন, নামাজে যখন দাঁড়াই, আমরা একজনের সামনে দাঁড়াই, তিনি কি? আরো জোরে বলেন তিনি কে? আমরা দুনিয়ার, এই দুনিয়ার বানানো কোনো রাজা বাচ্চার সামনে দাঁড়াই না, আমরা এই দুনিয়ায় কোনো নেতা নেত্রীর সামনে দাঁড়াই না, আমরা এই দুনিয়ায় কোনো রাজা বাচ্চার সামনে দাঁড়াই না, কোনো বাবার সামনে না, আমরা একমাত্র শুধুমাত্র একজনের সামনে দাঁড়াই, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কি? ওই আল্লাহর সামনে দাঁড়াইতে গেলে যেন তেন হয়ে দাঁড়ানো যাবে না। আপনি এমপি মন্ত্রী কুটুম বাড়ি বেড়াতে গেলে, দাওয়াতে মেহমান বাড়ি বেড়াইতে গেলে কত সাজসজ্জা করে আপনি আসেন, আর দিনে তামাম পৃথিবীর বাদশাহের বাদশা আমার আল্লাহর সামনে দাঁড়াইতে গেলে কত দূর পর্যন্ত গুছে আসতে হবে, একটু চিন্তা করার বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'রাফ 31 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। বলি আল্লাহু আকবার। ইয়া বানি আদম, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা যখন মসজিদে যাইবা সবচাইতে সুন্দর, সবচাইতে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা পরে তারপর মসজিদে যাবা। বলি সুবহানাল্লাহ। আর আমরা পড়ি কি? যা আছে তাই। আমার বন্ধু আব্বা জানেরা, যে কথা বলতে চাচ্ছিলাম, মসজিদে যখন নামাজের জন্য আসতে হবে, যাই তাই পোশাক পরে আসা যাবে না। নামাজে আসতে গেলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার কাছে সবচেয়ে উত্তম যে পোশাকটা আছে ওই পোশাকটা পরে তারপর আপনাকে মসজিদে আসতে হবে। এই কথা আমার নয়, এই কথা একজনের। তিনি কে? তিনি কে? খবরদার, ময়লাযুক্ত দুর্গন্ধ, ছেঁড়া ছুড়ো, অপছন্দনীয় পোশাক পরে মসজিদে নামাজে আসবেন না। আমার আব্বা জান, ভাই জানেরা, তারপর মসজিদে যখন আপনি আসবেন, মসজিদে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মসজিদে যখন প্রবেশ করবে, এই প্রবেশের সময় মসজিদে যখন প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। ডান পা দিয়ে যখন প্রবেশ করবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ডান পা দিয়ে যখন তোমরা প্রবেশ করবে, প্রবেশের সাথে সাথে আমার আল্লাহর রহমত তোমরা কামনা করবা। আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি, এই দোয়াটা তোমরা পড়ে নিবা। মসজিদে দোয়া পড়ে যখন প্রবেশ করে নিয়ে নিলাম, এর পরে মসজিদের ভিতরে আসলাম। আসার পরে আমাদের মাঝে যেটা সাধারণভাবে দেখা যায়,
সেটা হচ্ছে একজন আরেকজনের সাথে কথা বলা বলি আছে না নাই? আছে না নাই? হয়তোবা আপনাদের মসজিদে নাও থাকতে পারে, কিন্তু অধিকাংশ মসজিদে এখন এই সমস্যাটা আছে না নাই? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম ওয়া ইয়্যাকুম ওয়া হাইশাতিল আসওয়াক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিভেদ করো না, তা না হলে তোমাদের অন্তরে ভিন্নতা সৃষ্টি হবে। আর তোমরা যখন মসজিদে যাইবা, মসজিদের ভিতরে বাজারের মতো কোলাহল তৈরি করো না। কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা যখন মসজিদে যাইবা, মসজিদের ভিতরে বাজারের নয় কোলাহল শব্দ করো না, ও একজন আরেকজনের বিরোধ থেকে দূরে থাকো। অর্থাৎ মসজিদের ভিতরে কোনো রকম ফালসা ভাষায় কথা বলা যাবে না। আমার আব্বা জানার ভাই জানেরা, আপনি যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, প্রবেশের সময় দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক রব্বুল আলামিন, আমি আপনার রহমত পানে এসেছি, আপনি আমার প্রতি রহমত দান করে দেন। মসজিদে কোণে ঢুকি যখন ওই বান্দা বসে, আমার আল্লাহর ফেরেশতারা তার প্রতি রহমত নাজিল করতে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলমান আমার নবীর আমার আল্লাহর বান্দারা যখন মসজিদে ঘরে আসবে, মসজিদ ঘরে এসে বসা আর সামনের কাতের জায়গা নেওয়ার ফজিলত যদি এ জাতি জানতো আর বুঝতো, তাহলে সামনের কাতের বসার জন্য যদি লটারি তৈরি করা হতো, আদম সন্তান সকলেই সর্বোচ্চ চেষ্টা করে লটারির অংশগ্রহণ করত, বলি সুবহানাল্লাহ। আর আমাদের সবার সবসময় কোথায়? পিছনে। কোথায়? পিছনে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি প্রথম কাতারের ফজিলত সম্পর্কে তারা জানতো, আর মুয়াজ্জিনের আজানের ফজিলত সম্পর্কে জানতো, এ আদম সন্তান একরকম প্রতিযোগিতা শুরু করত। আর যখন প্রতিযোগিতা শুরু করত, সামনের কাতারে বসার জন্য হেড়াহেড়ি হতো কি হতো না? হেড়াহেড়ির এক পর্যায়ে লটারি ব্যবস্থা করা হতো। এই লটারিকে নেবার জন্য আদম সন্তান সর্বোচ্চ চেষ্টা করত, যাতে লটারিটা আমার নামের বাঁধিয়ে প্রথম কাতারে বসা যায়, বলি সুবহানাল্লাহ। পুরুষ আর নারী দুটি জাত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষরা হলো সামনের কাতারে থাকাটাই তাদের জন্য উৎকৃষ্ট, আর পুরুষদের জন্য পেছনের কাতারটা হচ্ছে নিকৃষ্ট, আর মহিলাদের জন্য পেছনের কাতার উৎকৃষ্ট আর প্রথমের কাতার নিকৃষ্ট। অর্থাৎ আমরা যারা পুরুষ তাদের জন্য প্রথম কাতারটা হচ্ছে উৎকৃষ্ট, আর পেছনের কাতারটা হচ্ছে নিকৃষ্ট, আর মহিলাদের জন্য পেছনের কাতার উৎকৃষ্ট আর ফার্স্টের কাতার আছে নিকৃষ্ট। এখন আপনাদের কাছে আমার দাবি, আপনার উৎকৃষ্ট না নিকৃষ্ট? হ্যাঁ, মুখিয়া কাজে আকে কথা করলে কিন্তু হবে না। পুরুষরা সবচেয়ে দামি, পুরুষের মর্যাদা সবচেয়ে বেশি, পুরুষের হক বেশি, সেই জন্য পুরুষ সবার আগে আগে থাকবে।
আর কিছু মুসল্লি শুধু পেছনের কাতার খোঁজে, আছে না নাই? আমার ভাই জানার আব্বা জানেরা, আপনাদের কাছে আমি দাবি জানালাম, মসজিদের আদম রক্ষাতে আর পেছনে থাকা যাবে না। আগে আগে আসতে হবে, সামনের কাতারে বসতে হবে, কারণ সামনের কাতারে ফজিলত এতই বেশি। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাঁচ কাতারের ফজিলত এত বেশি। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা প্রথম কাতারে এসে নামাজের জন্য বসবে তাদের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দেব, বলে সুবহানাল্লাহ। আমার ভাইজান আব্বা জানেরা, আপনি মসজিদে আসলেন, মসজিদে আসার পরে আপনি চুপচাপ বসে আছেন, আপনি কোনো কাজ করতেছেন না, মুখেও জিকির নাই, কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই, হাদিস কালাম কিছুই আপনি পড়তেছেন না, চুপচাপ এক কোণে সুন্দর করে আপনি বসে আছেন। আমার আল্লাহ ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে বলবে, হে ফেরেশতা, ওই যে দেখ আমার মসজিদ ঘরে আমার একটা বান্দা চুপ করে বসে আছে, যা যা ওর পাশে চলে যা, আর গিয়ে শোন আমার ওই বান্দা কি বলতে চাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কথা শুনে আল্লাহর ওই ফেরেশতা ওই বান্দার পাশে এসে বসে যাবে এবং চুপচাপ বসে থাকে। ফেরেশতা বুঝতে চাই এই বান্দার চুপচাপ বসে থাকার কারণটা কি। কিছুক্ষণ বসে থাকার পরে ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। রব্বুল আলামিন, আপনার ওই বান্দা চুপচাপ বসে আছে, জিকির করে না, কোন কোরআন তেলাওয়াত করে না, কোন কোরআন হাদিস পড়ে না, একেবারে চুপচাপ এক মনস্ক হয়ে বসে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা কি করো? বলে, আপনার বান্দা বসে আছে, আমরাও বসে আছি। বলেন না, যে জায়গার যত দাম ওই জায়গার মানুষদেরও তত বেশি দাম। কথা বলেন ঠিক কিনা? থানার দাম আছে না নাই? ফাড়ির দাম আছে না নাই? কোটের দাম আছে না নাই? এই সমস্ত জায়গায় যারা বসে আছে তাদের দাম কম না বেশি? বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে জায়গার যত বেশি দাম ওই জায়গার মানুষগুলোর তত বেশি দাম। মসজিদ ঘরের দাম যত বেশি, এই মসজিদ ঘরের মেহমান যারা হবে তাদেরও দাম তত বেশি। বলি সুবহানাল্লাহ। ও দামি জায়গায় বসে আছে ও একজন দামি ব্যক্তি। হে ফেরেশতা, আমার বান্দা হয়তো মুখে কোনো জিকির করতেছে না, আমার বান্দা হয়তো বা কোরআন তেলাওয়াত করতেছে না, কিন্তু আমি আল্লাহ অর্ডার দিয়ে দিলাম যতক্ষণ পর্যন্ত মসজিদ ঘরে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার ওই বান্দার আমল নামায় নেকি লিখতে থাকবা। বলে সুবহানাল্লাহ। আবার আরেকটা ফেরেশতাকে বলছে, এ ফেরেশতা, যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দা মসজিদ ঘরে থাকবে ততক্ষণ পর্যন্ত ওর যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহ খাতাগুলো তুমি মুছে দিতে থাকবা। বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে বিশ্বনবী বলেছেন, মসজিদে ঘরে এসে
কোন জিকির না করলেও যেমনি করে আমার আল্লাহ সওয়াব দান করে দেন, ঠিক তেমনি করে মসজিদে ঘরে এসে কেউ যদি গোলযোগ তৈরি করে, কোলাহল তৈরি করে, হাঙ্গামা করে, ঝামেলা তৈরি করে, গালি গালাজ করে, অকট্য ভাষায় কথাবার্তা বলে, আমার আল্লাহ তখন ওই সকল বান্দার প্রতি তার প্রদত্ত লানত নাজিল করে দেয়। বলি নাউজুবিল্লাহ। মসজিদ ঘরে যখন প্রবেশ করেছি আল্লাহর রহমত নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, আল্লাহর রহমত আর বরকত সেই মসজিদ ঘরে ঢুকে যদি আল্লাহর লানত নিয়ে চলে যায়, আল্লাহর কসম কেটে বলি এ জাতি কোনোদিনও সফলতা অর্জন করতে পারবে না, ধ্বংসের দ্বার প্রান্তরে গিয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই যারা আব্বা জানেরা, মসজিদ ঘরে এমনি এমনি সবাই আসতে পারবে না। মসজিদ ঘরে আসতে গেলে সেই মসজিদ ঘরে আসার মতন যোগ্যতা অর্জন করা লাগবে। যোগ্যতাটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পায়ে যে কপালটা লাগবে, এ কপালটা যাই তাই কোনো কপাল হতে পারে? এই যে কপালটা আল্লাহর পায়ের কাছে যাবে, এই কপালটা যাই তাই কোনো কপাল নয়। এই কপালটা বড় দামি, আর আপনার কপালটাই বড় দামি বলে তিনি পাঁচটি বার আল্লাহ তার ঘরের মেহমান হিসাবে আপনাকে কবুল করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে পছন্দ করে না বলে আপনাকে আল্লাহ পাক আল্লাহর ঘরে মেহমান বানায় না। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, আমার প্রতি আপনার রাগ হলেও হতে পারে, আমার প্রতি আপনি কুমন্ত্রণা করলেও করতে পারেন, কিন্তু এটা আমি জোর করে বলবো, আল্লাহ আপনাকে পছন্দ করে না বলে আল্লাহর ঘরে মেহমান আল্লাহ আপনাকে বানায় না। এ ঘরের মেহমান এমনি এমনি হওয়া যায় না, কারণ মেজবান সবাইকে মেহমানদারি করে না। করে কি? হ্যাঁ, একজন মানুষ কখনো কুকুরের মেহমানদারি করবে? কথাটা খারাপ মনে নিয়েন না, যদিও করে নিজের খাওয়া হাড্ডি গুড্ডি গুলো কুকুরের মুখে দেবে। কথা বলেন ঠিক কিনা? দেখছি আমার ভাই যারা আব্বা জানেরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহর ঘরে মেহমান যারা হবে, এখন কারোর বাড়ি যদি মেহমান যায়, বাড়িওয়ালেরা কি মেজবান? মেজবানের দায়িত্ব মেহমানের মেহমানদারি করা। কথা বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে মেহমান যারা হবে এদেরকে মেহমানদারি করার দায়িত্ব একজনের। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে আমরা কি দিনে 5টি বার আল্লাহর ঘরে মেহমান হয়ে আল্লাহর মেহমানদারি নিতে রাজি আছে না নাই? আছে না নাই?